হ্যালো জান, জান পাখি। শুধু জান পাখি বললে হবে? আরে আমার ময়না পাখি, হুম আমার টিয়া পাখি, হুম আমার শালিক পাখি, আম্মা। চুপ হয়ে গেলি কেন? পাখি কি আর নাই? সব কি মরছে? এই একটা মিনিট দাঁড়া, আমার একটা ভালো পাখির নাম তো জানা নেই। দাঁড়া, প্যাঁচা, শকুন, চিল, হাউয়া, আর তো কিছু মনে পড়তেছে না রে। রঙ বরসে ভিগে চুনার বালি, রঙ বরসে, ও রঙ বরসে ভিগে চুনার বালি, রঙ বরসে, ওই রঙ বরসে। বুঝলাম না, কি তোর মুখে রোমান্টিক গান ভুল শুনতেছি নাকি? মামা, আমার মনটা যে কি ফুরফুরা লাগতেছে বুঝছস। আমার মনে হইতেছে আমার মনের ভিতরের ফ্রাই প্যানে কি একটা ডিম পোচ করছে মামা। তো এই ডিম পোচের কাহিনীটা কি? আমার কলিজা, আহা আমার গুর্দা, আহা হা আমার ব্যবসা, আহা আমার তিল্লি, আহা হা আমার লিভার লিভার বুঝছস। তারপরে হইতেছে কি আমার নেহারি, আমার পায়া, আমার নলি, সবকিছু আমার মনে হচ্ছে কুচ 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 করে কাইটা ফ্রিজে ঢুকে দিচ্ছে। এত ঠান্ডা লাগতেছে না মামা। আলিশা আমার যে আরামটা দিছে না মামা, আমাকে আলিশা দিছে, আমিও নিজের একটু অনেক দিচ্ছি, কিন্তু আলিশা যে আরামটা দিচ্ছে না মামারে, উফ সেই। পাগল কি তোরা হইছস না আমি হইছি? পাগল হবো কেন, কি বলতেছিস তুই? ধর একটা মিনিট দেখ, আমি জান পাখি জোর করে 1000 বছর বাঁচতে চাই, পাগল বেটা। এখন আমি কি করবো দেখ, চাও পরে যেতেছে, তুই একটু পরে জানো দিকে। হ্যাঁ আমার জ্যান পেকি ফেন দিছে কথা ক। পার্টিটাই নষ্ট করে দিল। হ্যালো জান, জান পাখি। শুধু জান পাখি বললে হবে? ময়না, শালিক, টিয়া এগুলা কে বলবে? আরে বাবা, সবগুলোই তুমি। এইভাবে বললে তো হবে না, একটা একটা করে বল। আমিও হুম হুম বলবো। আরে আমার ময়না পাখি, হুম আমার টিয়া পাখি, হুম আমার শালিক পাখি, আম্মা। চুপ হয়ে গেলি কেন? পাখি কি আর নাই? সব কি মরছে? এই একটা মিনিট দাঁড়া, আমার একটা ভালো পাখির নাম তো জানা নেই। দাঁড়া, প্যাঁচা, শকুন, চিল, হাউয়া, আর তো কিছু মনে পড়তেছে না রে। হ্যাঁ, এটা তো বাকি ছিল। তুই আমার কাউয়া কবি, চিল কবি, শকুন কবি, এগুলা কবি না? এখন কতই এগুলো তো বাকি ছিল। আর বলুন, আমার চোরে পাখি। হ্যাঁ ওই মাসতেছে মাসতেছে, আমরা আগে পরে পরে ফোন করছি। কি রে রাত কয়টা বাজে অন ঘুমাস না কেন? ভুল হয়ে গেছে মা, থাপ্পড় মারবা তো মারো। ভুল হয়ে গেছে না? হ্যাঁ ঘুমাইতে ভুল হয়ে যায়? কুত্তার লেজ না জীবনেও সোজা হয় না, সারা জীবনই বেঁকা থাকে। আর আমি তোরে মাইরা আমার হাত কেন লাল করুম? তুই তোর গালে চড় মার না। মারছি। এত ব্যাগটা যেমন বাপ তেমন মাইয়া, ঘুমা। আমার রুমটার মতো কোনো প্রাইভেসি নাই আমার। এই এই রনো, এই দুষ্ট, এই দেখে ফেলেছি, এদিকে আসো। কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। আমি সালাম। মন খারাপ? 1 মাসের শাস্তি কেমন লাগলো? স্যার খুব বাজে, খুব ভয়ঙ্কর। প্রতি মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছিল আমার জীবন থেকে আমি কিছু একটা হারিয়ে ফেলছি। এই যে দেখেন আমার সহপাঠীগুলা স্যার, সবাই এখন ক্লাসরুমে যাবে, ক্লাস করবে, কি মজা করবে। আপনারা ক্লাস নেবেন স্যার, আমি কিন্তু এতদিন পর্যন্ত পারিনি। প্রতিনিয়ত ভিতরে প্রচন্ড কষ্ট হচ্ছিল স্যার, খুব কষ্ট হচ্ছিল। স্যার সত্যি কথা কিন্তু স্যার, মানে ঘুমের মধ্যে খালি ক্লাস করবো বলে চিল্লাইতো। স্যার ও তো ক্লাস এমনিতে করতে পারে নাই, কিন্তু বাসায় কিন্তু স্যার সারাক্ষণ বই আর খাতার নিচে মাটি চাপা পড়েছিল। হ্যাঁ স্যার। এগুলো তোমরা সত্যি বলতেছো? স্যার এই যে ওর আর ওর দুজনের মাথা ছেড়ে বললাম স্যার, একদম সত্য কথা স্যার। এদিকে আসো। শোনো, তোমরা আমাদের সন্তানের মতো। জি স্যার। তোমাদের বকা দিলে জি। আমাদেরও খারাপ লাগে। তোমরা একটা ভালো রেজাল্ট করলে, ভালো জীবন যাপন করলে, ভালো কেরিয়ার করলে তোমাদের যেমন ভালো লাগে, আমাদেরও এটা দেখে ভালো লাগে। এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করো, কেরিয়ারমুখী হও, ভালো একটা রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাও। সবসময় পড়ালেখা করো ঠিকভাবে,
তোমার জন্য স্যার, দোয়া আপনি রইল। আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আর আমি আপনাকে আজকে প্রমিস করে যাচ্ছি, আমি আর কোনোদিন ফিমেল টয়লেটে যাব না। আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয়, আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে, আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবই না। স্যার মিথ্যা বলতেছি। ও তাহলে এইগুলো পূর্ব না, পরিকল্পিত? না, স্যার, আমি মিথ্যা বলতেছি, আমি তোমরা মিথ্যা সব বলতেছি। একই ঘটির জল। না 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 আউট। এই অপরাধে আগামী 1 সপ্তাহ তুমি 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 তোমরা 3 জন সাসপেন্ড। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। আমি এক কথার মানুষ। আউট। স্যার ভুল হয়ে গেছে স্যার স্যার আজকালকার পোলাপান ঠিক মতো রিকোয়েস্টও করতে পারেন। আমি বাইরে যতটা গরম, ভিতরটা তো আমার নরম। Hi, sir. ও তুমি, তুমিও সাসপেন্ড। Suspend? What a suspend? But why? আরে দাঁড়া না, এই তুই কাজটা কি করছস? তোর কারণে 7 দিনের জন্য সাসপেন্ড হইলাম। আরে বাবা, আমি তো এটা আবেগের বশে বলে ফেলাইছি। হ্যাঁ, তখন তোর আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই না? আমার মা যখন জানবে কি কষ্টটাই না পাবে বল। কেন সাসপেন্ড করছে তোরে ক? আর কেন তো করে নাই? আরে এতগুলো টাকা আমাকে দিয়ে কি করিস তুই হ্যাঁ? এই, কি ভাবতেছস? হ্যাঁ, চল ফুচকা খাওয়াই, মনটা ভালো হয়ে যাবে। আয় সবাই আয়, চল। বুঝছস? বুঝছস? দাঁড়া দাঁড়া দাঁড়া, হেলমেট পরছস? করতেছি কি জানিস? এটা ধর, এটা ধর, হাতে ধর। হ্যাঁ, ওঠ 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 ওঠ। আমি গত পরশুদিন একটা লেদার জ্যাকেট কিনছিলাম, ওইটার এখনো ট্যাগও খুলি নাই। নিচ থেকে যখন উঠি তখন দারোয়ানের গায়ে দেখলাম ওই জ্যাকেটটা। দারোয়ান আমার দিকে তাকায় খিলখিলে হাইসা বললো, মামা থ্যাংক ইউ। কে দিছে এটা দারোয়ানদের? আমি দিছি। কেন দিছিস? শোধ নিছি। আমার থুয়ে গেছিলি না ক্যাম্পাসে ফুচকা খাইতে, আমারে রাইখা গেছস না, এখন দেখ কেমন লাগে। আমার ঘরের বাইরে এটা কুইন কোবরা এইভাবে ফোন তুলে সবসময় ওয়েট করে, বুঝছো? স্যার আমার ঘরের ভিতরে রাখছি গিরগিটি, উভয় লসের মধ্যে পড়ে আছে আমি। কেন লস হবে কেন? আমারে রাইখা তোমরা ডার্লিং মিলে দুইজনে একসাথে ফুচকা খাইতে যাও, ঝাল লাগছে না? এখন খুব ঝাল লাগছে। বুঝতে পারতেছি না তো, ভালো লাগছে আমার। আর কথাই কবি না আমার সামনে। ডার্লিং এর কথা বলতেছে। অপু আছে না? হ্যাঁ, অপুরে অনেকবার বুঝাইছি না আমি যেন সে কথা না বলে। ও আলিশার সাথে ছবি তুলা ফেসবুকে পোস্ট দিছে, ক্যাপশন দিছে কি জানোস? কামদের মধ্যে হাত দিয়ে ছবি তোলা ক্যাপশন দিছে, বেবি আই লাইক ইট। আবার আমি ওটা যখন জিজ্ঞেস করলাম যে অপু এই সাহস পায় কোথায়, তুমি কেন ছবিটা তুলতে দিছো, কাঁধে কেন হাত দিবে, তাই না? কাঁধে হাতটা দিবে কেন? আমি কেবল ফুচকা খাইতে বসছি, করছি মুখে খাবার দেবো, এমন সময় দেখি যে আমার ওয়ালে ছবিটা আসছে। আমি ওরা জিজ্ঞেস করলাম যে তুই কেন পারমিশন দিত, এটা নিয়ে আমার সাথে ঝুলাইতেছো। আমি নাকি চেপ ওর জন্যে এই যে আমার আত্মারা, আমার কলিজাটা একদম পুরা জ্বালায়া পাতার মতো চিপস বানায় লাইছে। আমি হাঁটলে ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ হয়, মরমর মরমর করে শব্দ হয়। কই, আমি তো কোনোদিন ওরা কিছু বলি নাই। আমি নাকি চিপ, বুঝছস? আমি নাকি চিপ। এই যে দেখছস ফোন দিতেছে, ধরুন না তো, দিতে থাক, দে ধর ফোনটা। ধরুন না, আমি চিপ, ধরুন না ফোন। ধর ধর, খালি ফোনটা ধর, একটা বার ফোনটা ধর। ধরলি না তো? ঠিক আছে। মা কিছু বলবা? তোরে না মাইরা না আমি শান্তি পাইতেছি না। কেন? মারার কারণ কি? নিজের সন্তানদের পিটাইতে কোনো কারণ লাগে না, আর তোরে তো মারার মেলা কারণ আছে। তুই যদি না থাকতিস আমি কই থাকতাম? বিদেশে তোর বাপের লগে থাকতাম। এখন কই থাকি? তোর লাগে এই দেশে পড়া পড়া মরতাছি। আমার সুখ শান্তি সব নষ্টের মূল তুই। কথা সত্য, এখানে আমি মায়ের খাওয়ার যোগ্য। মারছে এবার বুঝছে? আরে কি বুঝাই, কি বোঝে? নিজের আমরা হেল্প করলাম তা হইল। কি রে,
আমি ওপরে খেপছি না? হ্যাঁ, আমার লগে একটা খারাপ করছে না? একটা ফোন দিছি কি লেখা? অন্য কেউ হলে তুমি 3টা ফোন দিত না? আমি হলে তো তুমি 10টা ফোন দিতাম, দেখছো? একটা ফোন দিছে আর কোনো ফোন টোন দিতেছে না। আমার কি করা উচিত? তুই একটা বার ফোন দিতি। আচ্ছা ঠিক আছে, তুই কই সুস্থ একটা দেই। করতে থাক, ফোন করতে থাক, এখন বুঝবি ফোন না ধরলে কেমন লাগে। জীবনে ফোনটা দিতাম না, যে তোর কথায় ফোনটা দিয়ে ছাত্র হয়ে গেলাম আমি। কাইটা দিছে নাকি ধরে? যা এখান থেকে।